জিনের সরদার আসিয়া নবীকে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী ওয়ালাইকুম আসসালাম, তুমি কে গো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিনের সরদার। নবী গো শুনে নেন গো নবী। আমার নবী বলে তুমি কিসের জন্য আমার সামনে আইলা? কয় হুজুর এই যে দেখেন তরবারি, রক্ত মাখা তরবারি। নবী কয় দেখলাম। কয় হুজুর অলিদের পুতুলের মধ্যে দুষ্ট জিন প্রবেশ করেছিল, সে নিজেকে খোদা বলে দাবি করেছিল, মক্কার হাজার হাজার নিরীহ মানুষের ঈমান হরণ করেছে নবী গো। এইটা আমি দেখিয়া অলিদের পুতুলের ভিতরে দুষ্ট জিন আমি হত্যা করেছি নবী গো। হত্যা করে ভিতরে প্রবেশ করেছিলাম, আপনি যখন আমাকে ডাক দিছেন আমি কালেমা পড়ে নিছি গো নবী। আমার নবী গো, আমার নবী বলে তুমি কি বলতে চাও? বলে নবী আপনি যে শ্রেষ্ঠ নবী, আপনি যে নবীদের নবী। আমার নবী কয় কি বলো? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আদমের চাইতে আগে আসছি নবী গো। আদম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মুসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। নবী গো, আসমানে আপনার গুণগান, জমিনে আপনার গুণগান, সব নবীদের মুখে আপনার গুণগান। আপনি যে শ্রেষ্ঠ নবী, নবী কুলের শিরোমণি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আমি ওকে শেষ করে দিছি, কারণ আপনি নবীদের সম্রাট। আমার নবী মিথ্যা বলতে পারে না, আমার নবী যেটা বলছে এটাই সত্য, এটাই সত্য। এই জন্য আমি বাতিলকে চিরতরে বিদায় করে দিছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন, একটা দিন নয়, দুটি দিন নয়, নবুয়াতের পরে 13টা বছর নবী সাধনা করলেন। নবীজিকে সবাই ভালোবাসতো। রহমতের নবী যখনই কালেমা প্রচার শুরু করে দিল, শুরু হয়ে গেল ঝামেলা। নবীর সঙ্গে দুশ্মনী শুরু করে দিল, নবীরে কষ্ট দেয়া শুরু করে দিল, আমার নবীর উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। আমার নবী কান্দে আর আল্লাহ, তুমি আমার শক্তি দাও, শক্তি দাও, আরো যেন আমি ধৈর্য ধারণ করতে পারি গো আমার আল্লাহ। ওই কাফের মুশরিকদের মাঝেও যদি আমি কালেমার দাওয়াত যেন প্রচার করতে পারি গো আমার আল্লাহ। নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। দলে দলে মানুষ ইসলামের পতাকা তলে আসতে লাগলো, দলে দলে মানুষ কালেমা পড়ে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দাওয়াত দেয়, কালেমার দাওয়াত। এইটা দেখিয়া অলিদ বানাইলেন, একটা ভগবান বানাইলেন রে মুসলমান। গভীর মনোযোগ একটু খেয়াল করবেন, আলোচনার মধ্যে ঢুকে আস্তে আস্তে আমরা ঢুকে যাই। অলিদ কয় মুহাম্মাদের খোদা তো কথা বলতে পারে না। মুহাম্মাদের খোদা, মুহাম্মদ কয় লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। এ মুসলমান, এটা আমার নবীর কালেমা নয়, এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী পয়গম্বর আছে, আদম নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সব নবী তো কয় লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেখো দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা, আমি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, পুতুল বানাইয়া রূপা স্বর্ণ দিয়া, একটা পুতুল বানাইয়া এই পুতুলটার সকাল বিকেল পূজা করে, ভক্তি দেয়, শ্রদ্ধা করে। আর রাত যখন নির্জন হয়ে যায়, অলিদের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসো, অলিদ আমি তোমার খোদা,
আমার প্রতি তুমি ঈমান আনো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন ভণ্ড প্রতারক। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা মানা যাবে না। আমি হইলাম আসল খোদা, ওলিদ আমি হইলাম আসল ভগবান, আমি হইলাম আসল রব্বে কারীম। এর মুসলমান অলিদের ডাক দে, অলিদ তোমার যত আপনজন আছে সবাইকে তুমি আমার দলভুক্ত করে দাও। অলিদের পিতা মাতা, ও যুবক, আপনজন গোষ্ঠীর যত ছিল সবাই ওই ভগবানের প্রতি ঈমান আনল। এবার দলে দলে মানুষগুলো ওই কালেমা পড়িয়া ভগবানের শ্রদ্ধা করা শুরু করলো। এবার অলিদ আল্লাহ নবীর কদমের মধ্যে যা কয়, আল্লাহ নবী আপনি তো নবী বইলা দাবি করো, তুমি আল্লাহর পয়গম্বর, তোমার খোদার লগে আমার কথা বলাইয়া দাও। তোমার খোদা যদি কথা বলতে পারে তাহলে আমার দলবল নিয়ে তোমার তরিকা গ্রহণ করব, কালেমা পড়ব, মুসলমান হব। আর আমার খোদা যদি কথা বলতে পারে তুমি কি তোমার দল নিয়ে কালে আমার দলে আসবানি? আল্লাহ নবী কয় কি বলতে চাও? কয় শুনে নাও, শুনে নাও। সারা জীবন যে খোদারে তুমি দেখো নাই, যে খোদারে তুমি উপাসনা করো, ওই খোদার গোলামি ছেড়ে দাও, আমার খোদার অনুকরণ করো, দেখবে আমার খোদা সব বলে দিতে পারে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, অলিদ রে তুমি কি বলতে চাও? বলে আজকে বিশাল একটা ময়দানে ডাক দিল গো, বিশাল জমিনের মধ্যে বিশাল মহাসমাবেশ করলো। অলিদ তার ওই পুতুলটারে খোদার আনিয়া দাঁড়া করে রাখলো, খোদার উঁচু করে রাখছে। লোকজনের সামনে খোদা ডাক দে কয়, শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের যে খোদা মিথ্যা বানোয়াট, কথা বলতে পারে না। আমি অলিদের খোদা কথা বলতে পারি। তোমরা আমার অনুকরণ করো, আমার অনুসরণ করো, অলিদের অনুসরণ অনুকরণ করো, মুহাম্মাদের গোলামি করো না, মুহাম্মাদের অনুকরণ অনুসরণ করো না। এ মুসলমান শুনে নাও, আল্লাহ নবীজি বড় মাথা নিচু করে বসে রয়েছে রে। দলে দলে মানুষ অলিদের দলভুক্ত হয়ে যায়। এ মুসলমান, এবার লোকজন অলিদ ডাক দেখে, মুহাম্মদ তুমি তোমার খোদারে জিগাও কথা বলতে পারে কিনা। উপস্থিত মানুষের সঙ্গে যদি তোমার খোদা কথা বলে তাহলে মেনে নিব, তোমার খোদার অনুসরণ করব। আর তোমার খোদা যদি উপস্থিত মানুষের সঙ্গে কথা না বলে তাহলে আমার খোদা কথা বলবে। আমার খোদার অনুসরণ অনুকরণ তুমি করবা কি করবা না? আমার নবী কয় ঠিক আছে, তোমার খোদার লগে আমি কথা বলে দেখিনি। এবার আল্লাহ নবী ডাকতে বলে, মাটির পুতুল, মূর্তি, তোমার পরিচয় তুমি দিয়ে দাও। তুমি যে সামান্য একটু রূপা তামা 10টা দিয়া পুতুল বানাইয়া তোমারে ভগবান বানায় অলিদ পূজা করে, তোমার আসল পরিচয়টা দিয়ে দাও। ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে উপস্থিত যত মুসল্লি ছিল, যত জনগণ ছিল গো, অলিদের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, জনগণ শোনো, অলিদের পুতুল নকল, অলিদের খোদা আমি বলতেছি, আমি নকল খোদা। আসল খোদা মুহাম্মাদের খোদা, মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবীর, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। সুতরাং তোমরা মুহাম্মাদের অনুসরণ করো, অনুসরণ অনুকরণ করো। রাহমাতুল লিল আলামিনের মুসলমান যুবকেরা শোনো। সঙ্গে সঙ্গে উপস্থিত যত মুসল্লি ছিল রে, সবাই কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলো মারহাবা। অলিদ ডাক দে কয়, ওরে ভগবান, সারা জীবন তুই নিজেই ভগবান সাজলি, আজকে মুহাম্মাদের কাছে সারেন্ডার করলি, বড় মজলিসে আমার জুতার বাড়ি খাওয়াইলি, তোরে আর রাখবো না, আস্ত রাখবো না। সঙ্গে সঙ্গে ভগবানকে ধুইরা মাটির ভিতরে সুরে মারিয়া ভাঙ্গিয়া ফেলছে।
খণ্ড বিখণ্ড করে ফেলল। এবার নবীজির কাছে কালেমা পড়ে অসংখ্য অসংখ্য মুসলিমেরা মুসলমান হয়ে গেল। ওলীদ ক্ষিপ্ত হয়ে গেল। ও যুবক শোনো শোনো, এইবার আমার নবীজি রওনা হয়ে গেল। প্রতিমধ্যে একটা জিনের সরদার আসিয়া নবীকে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী ওয়ালাইকুম আসসালাম, তুমি কে গো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিনের সরদার। নবী গো শুনে নেন গো নবী। আমার নবী বলে তুমি কিসের জন্য আমার সামনে আইলা? কয় হুজুর এই যে দেখেন তরবারি, রক্ত মাখা তরবারি। নবী কয়ে দেখলাম। কয় হুজুর ওলীদের পুতুলের মধ্যে দুষ্ট জিন প্রবেশ করেছিল, সে নিজেকে খোদা বলে দাবি করেছিল, মক্কার হাজার হাজার নিরীহ মানুষের ঈমান হরণ করেছে। নবী গো এইটা আমি দেখিয়া ওলীদের পুতুলের ভিতরে দুষ্ট জিন আমি হত্যা করেছি। নবী গো হত্যা করে ভিতরে প্রবেশ করেছিলাম, আপনি যখন আমাকে ডাক দিছেন আমি কালেমা পড়ে নিছি গো নবী। আমার নবী গো, আমার নবী বলে তুমি কি বলতে চাও? বলে নবী আপনি যে শ্রেষ্ঠ নবী, আপনি যে নবীদের নবী। আমার নবী কয় কি বলো? কয় ইয়া রাসূলুল্লাহ আমি আদমের চাইতে আগে আসছি নবী গো। আদম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মুসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। নবী গো আসমানে আপনার গুণগান, জমিনে আপনার গুণগান, সব নবীদের মুখে আপনার গুণগান। আপনি যে শ্রেষ্ঠ নবী, নবী কুলের শিরোমণি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আমি ওকে শেষ করে দিছি, কারণ আপনি নবীদের সম্রাট। আমার নবী মিথ্যা বলতে পারে না। আমার নবী যেটা বলছে এটাই সত্য, এটাই সত্য। এই জন্য আমি বাতিলকে চিরতরে বিদায় করে দিছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এটা জিনজাতি সাক্ষী দেয় নবী গো আপনি সব নবীদের শ্রেষ্ঠ নবী। ও যুবকেরা শোনো, সেই নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? ও বন্ধুগণ, এই নবী যখন এই রকম কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, মক্কার কাফেরেরা আবু জেহেল দুষ্টমি করিয়া ষড়যন্ত্র চালানো শুরু করলো। আমার নবীজি যাদেরকে কালেমা পড়ায়, আবু জেহেলের দলেরা বাড়ি ঘর পোড়াইয়া দিতে লাগলো। আবু জেহেলের দলেরা আমার নবীর ওই প্রথম মুসলিমদের কষ্ট দেওয়া শুরু করলো। আমার নবীজি কান্দার বলে রব্বে কারীম, আমাকে তুমি শক্তি দাও, আমাকে তুমি শক্তি দাও আল্লাহ, যেন আমি আমার উম্মতের মধ্যে কালেমার দাওয়াত প্রচার করতে পারি। আমার নবীর কষ্ট দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে জিবরিল জমিনের মধ্যে যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে বলো আর মক্কা ভূমি নয়, মক্কা ভূমি নয়, মদিনার দিকে যাইতে হবে। মদিনার মানুষগুলো অপেক্ষা আছে কালেমার দাওয়াত নেওয়ার জন্য। ও যুবক, আজকে যেমন আল্লাহর ওলি পেশোয়ারি দরবার শরীফ থেকে, নরসিংদী থেকে আজকে আপনাদের জমিনে আগমন করেছে, কপাল ভালো ভাগ্য ভালো রে মুসলমান, শুনে নাও, সশরীরে আউলাদে রাসূল ও মুসলমান সশরীরে আউলাদে ওলি আপনাদের মাঝে আগমন করেছে, কপাল ভালো। যাদের কথা আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পর্ব 60 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিজালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মুসলমান মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আজকে পেশোয়ারি দরবারে আল্লাহর ওলি এই জমিনের মধ্যে আগমন করেছে। আমি মনে করি আপনাদের কপাল ভালা,
জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মক্কা থেকে মদিনায় নবী হিজরত করবে গো, অনেক লম্বা ইতিহাস বলতে গেলে সময় পার হয়ে যাবে, আমি আলোচনা মুসলমান সম্পূর্ণ করতে পারবো না। রাসূলুল্লাহ আল্লাহ পাকের হুকুম ছিলেন, এক ছিলেন মদিনার অনুকূল আবহাওয়া, দুই ছিল খাদ্য শস্যের ভালো মুসলমান সমাহার, তিন ছিল সুন্দর পরিবেশ ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে। রহমতের নবী মক্কা থেকে মদিনায় যখন চলে গেলেন, নবীজি পিছন ফিরে বারবার তাকায়। মুসলমান শুনে নাও, নবীজি আমার বারবার জন্মভূমির দিকে তাকায়, নবীজি চোখের পানি সিরি সিরি কান্দে। ও আমার যুবক বাবারা শোনো গো, নবীর চোখের পানি জন্মভূমির জন্য পড়ে। আর নবীজি ডাকতে বলে, ও আমার জন্মভূমি, আমার মায়ের ভূমি, আমার বাবার ভূমি ছেড়ে যায়। জিবরিল আমিন বলে, নবী গো চোখের পানি মুছে ফেলে অতি ফস করে আপনি আবার ফিরে আসবেন, কারণ মদিনার বুকে কালেমার দাওয়াত ও নবী গো প্রচার করবেন। মদিনার মানুষ অপেক্ষা আছে কালেমা পড়ার জন্যে, মদিনার মানুষগুলি ইসলামের দাওয়াত নেওয়ার জন্য অপেক্ষা আছে নবী গো। ইসলাম যখন জিন্দা হবে আপনি আবার মক্কায় ফিরে আসবেন গো আমার নবী। নবীজি রওনা হয়ে চলে গেল। যুবক রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় গেছে, ছোট্ট ছোট্ট দুইটা বালক, একটা ছেলের বয়স 8 আর একটা ছেলের বয়স 10। মারহাবা। এই ছোট্ট ছোট্ট দুইটা মাসুম বাচ্চা এই যে বসে আছে যে পাগলের দলে না, এই ছোট্ট দুইটা বালক এসে নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী ওয়ালাইকুম আসসালাম। বালক দুটি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বাড়ি কই গো নবী? আমার নবী ডাক দে কয়, ও বালকেরা, আমার বাড়ি মক্কা। এ বাচ্চারা শোন, তোদের দিয়ে ওয়াজ শুরু করে দিলাম, যুবকদের নিয়ে বলবো, শরীয়ত তরিকাতের কিছু কথা বলবো, হাকিকতের কথা বলবো, কিছু তাসাউফ ভিত্তিক আলোচনা করা লাগবে। দেখা যাক কোন দিকে আলোচনা যা যায়। সময় যদি পাই রে বাজা, আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুববো রে দুনিয়ার দরদি বন্ধুরা। বালক দুটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার নাম কি? আমার নবী বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালক দুটি ডাকতে বলে, নবী গো আপনার বাড়ি কই? আমার নবী কয়, ও বালকেরা রে, আমার বাড়ি হলো মক্কায়। আমার নবী ডাকতে বলে, বালকেরা ডাকতে কয়, নবী গো ও মায়ার নবী, এই দুনিয়ার মধ্যে আপনার বাবা মা কি বেঁচে আছে গো নবী? এর বালক দুটি যখন আমার নবীরে ডাকতে বলে, নবী গো এই দুনিয়ার মধ্যে আপনার বাবা মা কি জিন্দা আছে রে? আমার নবীজি চোখের পানি গোলা টাস করে জমিনের মধ্যে ফেলে দিয়ে বালক দুটির বুকের মধ্যে টান দিয়া কয়, বালকেরা রে, এই দুনিয়ার মধ্যে আমি এত বড় এতিম, এই দুনিয়ার মধ্যে আমার মা বাবাও নাই রে। বালক দুটি বলো, হুজুর কোথায় গেছে তারা? আমার নবী কয়, বালকেরা রে, যখন আমার বয়স 6 মাস আমি আমার মায়ের গর্ভে শুনেছি রে বালক, আমার আব্বা জান দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। যখন আমার বয়স 6 বছর রে, তখন আমার মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি বড় এতিম। বালক দুটি বলো, হুজুর আমরাও এতিম, আমাদের বাবা দুনিয়ার মধ্যে নেই। ও যুবক, এই বালক দুটি ছিল হযরত মাস রাদিয়াল্লাহু তাআলার কলিজার দুটি সন্তান। এর নবীর প্রেমে আগেই জীবন দিয়া দিছে রে।
বালক দুটি কান্দে আর বলে নবী গো, আপনার আব্বাও নাই মাও নাই, আপনার কি বাড়ি ঘর দুয়ার নাই? নবী কয় সব আছে আমার। কয় নবী আপনি কেন মক্কা থেকে মদিনায় আসলেন গো? আমার নবী কয় বালকেরা রে, আমি নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসি, কালেমার দাওয়াত কালেমার নিশান নিয়ে মদিনায় ঢুকেছি। বালক দুটি ডাকতে কয় নবী গো, মক্কায় কি কোনো মানুষ নাই? মক্কার মানুষের দাওয়াত না দিয়া মদিনার মানুষের কাছে আসলেন, মক্কায় কি কোনো মানুষ নাই? আমার নবী কয় মক্কায় মানুষ আছে, আমি নবীরে বড় কষ্ট দিছে, আমি নবীরে বড় যন্ত্রণা দিছে। বালক দুটি ডাকতে বলে নবী গো, আপনার চেহারা দেখে আমাদের ঘুম আর নিদ্রা সব আরাম হয়ে গেছে রে। নবী গো এই মানুষটার কে কষ্ট দেয় রে? আর যে মানুষটার দেখলে পরে কলিজা শীতল হয়ে যায়, যে মানুষটার দেখলে মুসলমান ক্ষুধা নিবারণ হয়ে যায়, যে মানুষটাকে দেখলে দুনিয়ার সব দুঃখ ভুলে যাওয়া যায়, সেই মানুষটারে কষ্ট দিছে নবী গো। আপনি কি শুনাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ? নবী গো আপনারে কারা কষ্ট দিছে? আমার নবী কয় শোনো, মক্কার মানুষের আমারে কষ্ট দিছে। কয় হুজুর অপরাধ কি? কয় অপরাধ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা আমি, এইটা দাবি করার কারণে কাফেরেরা আমার যন্ত্রণা দিছে। বালক দুটি ডাকতে কয় নবী গো, ওই মক্কার মধ্যে সব চাইতে বেশি কষ্ট আপনারে কে দিছে নবী বলেন গো? আমার নবী ডাক দেখো বালকেরা রে, ওই মক্কা ভূমির মধ্যে সব চাইতে বেশি কষ্ট দিছে একটা লোক আমারে, তার নাম হলো আবু জাহেল। বালক দুটি বলে হুজুর, আরে এই মানুষটারে যে কষ্ট দিছে রে, যার মা নাই যার বাবা নাই, আমরা দুই ভাই প্রতিজ্ঞা করলাম জীবনে যদি সুযোগ আসে আবু জেলকে আমরা দুই ভাই হত্যা করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবীজিকে ডাকতে বলে নবী গো, আপনার মা নাই আমার মা নাই রে, আমার বাবা নাই রে। নবী গো আমার দুঃখিনী মা দুনিয়ার মধ্যে জিন্দা। নবী গো আপনারে আবু জেল কষ্ট দিছে, কথা দিলাম রে আমরা দুই ভাই 8 বছর আর 10 বছরের দুই পোলা প্রতিজ্ঞা করলেন নবী গো, যদি সময় হয়, যদি কোনো দিন মক্কায় যেতে পারি, এই দুটি আমরা দুই ভাই আবু জেলকে চিরতরে বিদায় করে দিব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এদিকে নবী আমার ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিয়ে শুরু করলো রে। মদিনার নারী পুরুষ, মদিনার নাংরানুলা সব নবীর অপেক্ষায় রে। নবীর কত পদধূলি পাইয়া, যেমন পেশোয়ারি পীর সাহেব কিবলার পদধূলি পাইয়া আশিক যেমন ধন্য হইছ, এই ভালোবাসা সবাই বোঝে না, এই প্রেম সবাই বোঝে না। বোঝার মতো জ্ঞান আল্লাহ কারোর অনেকের দেয় নাই, যারে দিছে সেই তো বোঝে মুসলমান। ও মুসলমান শুনে নাও, এবার নবীর প্রেমের পাগলেরা রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া রয়েছে। মুসলমান পথঘাটে নবীর কালেমা প্রচার করে, নবীজির দাওয়াত গ্রহণ করলেন। আমার নবীজি দিনে দিনে মদিনার অলিগলির মধ্যে ইসলামের পতাকা ফতপত কুড়াইতে লাগলেন। মানুষ কালেমা পড়ে আর দাওয়াত নেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর মায়ার নবী দয়াল নবী আমার দিনে দিনে কালেমার দাওয়াত দিয়ে ইসলামের মুসলমান ও যুবক বন্ধুরা শোনো গো, ইসলামের দাওয়াত মদিনার অলিগলির মধ্যে প্রচার করা শুরু করে দিল। আবু জেহেল ওদিকে গুসা হইয়া মুসলিম যারা ছিল তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া শুরু করলো, মানুষের ঘর দরজা জবরদখল করে নেওয়া শুরু করলো। প্রতিদিন খবর আসে নবী গো অমুক গ্রাম অমুক মুসলিমকে হত্যা করা হয়েছে, নবী গো অমুক গ্রাম অমুকের বাড়ি ঘর দরজা পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার নবীজি কান্দে রে, মক্কার মুসলমানদের উপরে নির্যাতন বাড়িয়ে দেয়া হলো। যেমন ভারতের হিন্দুরা মুসলমানদের উপরে নির্যাতন করে রে। ওরে মুসলমান শুনে নাও, ওই ভারতের একজন মুসলমান যদি কোনোদিন যাও, আল্লাহ আমাকে নিয়েছে একাধিকবার, কত মুসলমানের সঙ্গে দেখা, কত কথা হয়েছে রে বাবা, কত ওপেনে তারা দিবালয়ের রাস্তায় নামাজটা পর্যন্ত পড়তে পারে না, গরু দিয়া গরুর গোস্ত খাবে এটাও খাইতে পারে না, জবাই করতে পারে না। কত কষ্ট রে মুসলমান আমরা বাংলার জমিনে, অথচ বাংলার জমিনে ও মুসলমান আমার দেখা মতে ঢাকার শহরে শুয়োর জব করে ওপেন খায়। ও মুসলমান চট্টগ্রামে দেখে আসি ওপেন শুয়োর জব করে ভাগাভাগি করে নেয়। আমরা বাধা দিই না, কারণ ও মুসলমান শুনে নাও, আমরা তোদের মতো হিংসু না, ওদের মতো অহংকারী নয়, আমরা ইসলাম প্রিয় মানুষ যারা। আরে মুসলমান আমরা হট্টগোল মানির বিশ্বাস করি না, আমরা মারামারি বুঝি না, কারণ আমরা বুঝি নবীর প্রেম ভালোবাসা, আল্লাহর গোলামি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? ও যুবক বন্ধুরা দিলের কান্দা লাগা শোনো, রহমতের নবী এই রকম দাওয়াতের কাজ যখন শুরু করলো, এদিকে মাহে রমাদান মাস চলে আসলো। মুসলমানেরা ও মুসলমান শুনে নাও, রমজানের মাস এসে গেল। আমার নবীজি প্রতিদিন খবর আসে মুসলমানদের আক্রমণ করে, জিবরিল আমিন কাল্লা পাঠিয়ে দেয়, যাও জিবরিল আমার নবীর জানাই দিয়ে আসো। আর আপোষ থাকার সময় নাই, বসে থাকার সময় নাই, বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমার নবীরে জানাই দিয়েছো, মুসলমান বীরের জাতি, মুসলমান সিংহের জাতি, মুসলমান মাথা নত করে না। আমার নবীরে জানায় আসো, আর দেরি হবে না। আর মুসলমানদের রক্ত আমি রব্বে কারিম সইতে পারি না। যাও আমার হাবিবরে জানায় আসো, বাতিলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি হইতে বলো। জোরে বলেন মারহাবা। এর জিবরিল আমিন আইয়া নবীরে ডাক দে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো ও যুবক, নবীজি বললেন এদিক রমজান মাস এসে গেল, মুসলমানরা রোজা রাখে, কেউ একটা খুরমা খেয়ে রোজা রাখে, কেউ একটা খেজুর খায়, কেউ পানি খায়, কিন্তু রোজাগুলো ফরজ রোজাগুলো আদায় করে। নবীজিও রোজা রাখে, সাহাবীরাও রোজা রাখে। জিবরিল আমিন বলে, নবী গো আর মুসলমানদের কষ্ট আল্লাহ সইতে পারে না। নবী গো ও নবী আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। আমার নবীজি ডাকতে বলে, ও মক্কার মদিনার সাহাবীরা রে, আর দেরি নাই দেরি নাই, তোমরা সবাই প্রস্তুতি নাও, বাতিলের সঙ্গে যুদ্ধ হবে, বাতিলের সঙ্গে লড়াই হবে। ওদিকে আবু জেহেল 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে
প্রস্তুতি হয়ে গেলেন, মুসলমানদের বাড়ি ঘর তো লুট করে নিবে, মুসলমানদের অস্তিত্ব শেষ করে দিবে। আমার বাজানেরা, আর নবীজিকে খবর দিল জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদিকে আবু জেহেলের গোষ্ঠীরা তো কাফেলা করে এদিকে রওনা দিয়েছে। নবী গো, আপনি আর দেরি করেন না, আপনি আপনার উম্মতের, আপনার সাহাবীদেরকে ঘোষণা করে দেন তারা যেন যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। জোরে জোরে বলেন মারহাবা। মুসলমানদের অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা। কয়টা? 8টা হলো তরবারি, 2টা হলো ঘোড়া। যুবকেরা শুনে নে, আমার বাবারা শুনে নেও, 2টা হলো মাত্র ঘোড়া, 8টা হলো তরবারি। যুদ্ধ করবে কেমনে? এদিক কাফেরদের মধ্যে 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে ছুটছে মদিনার দিকে, নবীজিকে হত্যা করবে, নবীজিকে চিরতরে বিদায় করে দিবে। রাসূলুল্লাহকে জিবরিল আমিন বলে, নবী গো, আপনিও ঘোষণা করে দেন যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। আমার নবীজি বললেন, ও আমার যুবক সেনারা শোনো, আগামী দিন তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। আমার নবীজি ঘোষণা করলেন আগামী 17ই রমাদান, ও যুবক শুনে নাও, শুনে নাও, 17ই রমজান যুদ্ধ হবে। আর এই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে, আরো জোরে জোরে, ওরে তোরা দেখলে সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, হায় হায় কাঁদবি। আমার প্রাণের রাসূল যেই দেশে গোমায়, আমার আরে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি, আরে সব সেরে চল মদিনায়, তোরা সব আমার দয়াল নবী সেই দেশে গোমায়, আমার বলে দুনিয়ার মানুষের রে, তোরা যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটে ফেলেছিলি রে, ওই জামানার মধ্যে, ওই জামানার মানুষগুলো যদি আমার নূরের মানুষ, নূরের নবীর দেখতো, কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলতো, টের পেত না। এই মানুষটাকে কেমনে আঘাত করলো রে এই নবীজির মুসলমান তায়েফের ময়দানে পাথরের আঘাত করলো আমার নবীর গায়ে, আমার নবীর দেহ থেকে রক্ত ঝরো। যুবক, এই নবীজি আমার কত কষ্ট করলো উম্মতের মায়া, এই নবীর প্রেম ভালোবাসা অর্জন করো। আমার সুন্নি ভাইয়েরা, তরিকাতের ভাইয়েরা শুনে নাও, আমার বাবারা, আমার আল্লাহর নবী ঘোষণা করলেন 17 তারিখে যুদ্ধ হবে। ওই বালক দুটি 8 বছর আর 10 বছরের দুটি বালক এক দড়ি বাড়ি গেছে রে। বাড়ি যা দেখে মা জননী কান্দে, মা জননী জোরে জোরে চিল্লায় চিল্লায় কান্দে। বালক দুটি ডাকতে বলে, মা, ও আমার জনম দুঃখিনী মা, আপনি কেন কাঁদছেন গো মা? মা বলে, বাবা রে, আমি কাঁদতেছি, রহমতের নবী যুদ্ধের ডাক দিয়েছে রে মুসলমান, শুনে নাও। আজকে পর্দার আড়ালে যে মারা আছো একটু শুনে নাও, লজ্জাপতির পাতা বেটে খাও আর আলোচনা শুনে নাও, কেমন মা ছিল রে মুসলমান, শুনে নাও। এর জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে ডাকতে বলে, বাবা আমি কাঁদতেছি, রহমতের নবী যুদ্ধের ডাক দিছে, রহমতের নবী বদরের যুদ্ধের ডাক দিছে রে। আমার নবী বলছে, মেয়েরা যাবে না, বালকেরা যেতে পারবে না, কানা কোড়া ল্যাংডানুলা যেতে পারবে না। আমি কাঁদতেছি, আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, ওই যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদতের পেয়ালা পান করতো, আর আমি আল্লাহর আদালতে দাঁড়ায় বলতাম, আমি শহীদের বিবি। আমি আল্লাহর দরবারে যা বলতাম, আল্লাহ
আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি হতে পারলাম না, এই আফসোস নিয়ে কাঁদতেছি। চোখের পানি ছেড়ে কান্দে। বালক দুটি কয়, মা চোখের পানি মুছে ফেলো, আমরা যাব যুদ্ধের ময়দানে। মা গো, আমরা জীবন দিয়া দিব, আর তুমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলবা আমি শহীদের মা ছিলাম, শহীদের মা। এই ছোট্ট বালক, আমাদের বালকগুলো খেলা করে, আর ওই নবীর প্রেমিক বালকগুলো কি করে শোনা নেন। 8 বছরের বালকটা মায়ের মুখের পানি মুছায়া দিয়ে বলে, মা মা, আমরা যাব যুদ্ধের ময়দানে, আমরা জীবন দিয়া দিব রে মা। তুমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায়া বলবা আমি শহীদের মা ছিলাম। মা জননী ডাকতে বলে, বাবা রহমতের নবী বারণ করছে কোন বালক যুদ্ধের ময়দানে যেতে পারবে না। কানা কুড়া ল্যাংড়া নুলা এগুলো যুদ্ধের ময়দানে যেতে পারবে না। ও আমার জনম দুঃখিনী মা। মা গো, কি বলতে চাও? কয় মা বলতেছে, বাবার এগুলো যাওয়া যাবে না, তোমরা বালক, তোমরা না বালক। বালক দুটি ডাকতে বলে, মা মা রে, আমরা ছোট কিন্তু আমার আল্লাহ তো ছোট না। এরে মুসলমান, বালক দুটি ডাকতে বলে, মা আমরা 2 ভাই ছোট্ট মানুষ, কিন্তু আমার আল্লাহ তো ছোট না, আমাদের বিদায় দাও, আমরা যাব যুদ্ধের ময়দানের মা, জীবনটা দিয়ে দিব রহমতের নবীর খাতিরে, জীবনটা কুরবানি করে দিব, আমাদের বিদায় দাও। মা দুঃখিনী বুকের সঙ্গে টান দিয়া ডাকতে বলে, ও কলিজার টুকরা সন্তানেরা রে, আমি তোদের জবান দিয়া নবীর ভালোবাসা, নবীর প্রেমের কথা শুনছি। আমি মা তোদের 2 ভাইকে বিদায় করে দিলাম, যা আল্লাহর নবীর পক্ষে যা, আমার নবীর সঙ্গে যাইয়া বাতিলের সঙ্গে লড়াই করবি রে বাবা, জীবন দিয়া দিবি, জীবনের মায়া করবি না, আমার নবীর গায়ে যেন কোনো আসর না লাগে, আমার নবীর গায়ের মধ্যে যেন কোনো একটা ফুলের আসর না লাগে। ছোট ছেলে ডাকতে বলে, জনম দুঃখিনী মা মারে, আমরা প্রতিজ্ঞা করেছি, আরে আমার নবীর সব চাইতে মক্কা নগরে কষ্ট দিছে গো মা, সব চাইতে কষ্ট দিছে আবু জেহেলের মা। আমরা প্রতিজ্ঞা করেছি আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিব। মা দুটি ভাইকে বুকের সঙ্গে টান দিয়া না কয়, বাবারে তোরে বিদায় করে দিলাম, যা নবীর দুশ্মনের রাসূলকে চির বিদায় করে দিবি, আমি তোদের দোয়া করলাম, যা যা তোদের আমি দোয়া করে দিলাম, চলে যা। নবীজি ডাক দিলেন, এখন সেনা মুসলমান শুনে নাও, সৈন্য বাঁচায় হবে। নবীজি ডাক দিলেন, সাহাবীরা দলে দলে মাঠে আসলেন, আবাল বৃদ্ধ মুসলমান শুনে নাও, এবার কানা খোড়া ল্যাংড়া নোলা লাইন দিয়ে দাঁড়ায় গেছে। নবীজি তাকায় দেখে রে, আহারে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মদিনার ছোট বাচ্চাগুলো, বালকগুলো, মুসলমান কানা খোড়া ল্যাংড়া নোলা সবাই দাঁড়ায় গেছে। আমার নবী ডাকতে বলো, ও সাহাবীরা শোনো, যুদ্ধের ময়দানে আবেগ দিয়ে হবে না, বাস্তবতা লাগবে। সুতরাং তোমরা আজকে ল্যাংড়া নোলা যুদ্ধের ময়দানে যেতে পারবা না, কারণ ওখানে শক্তি প্রয়োগ করা লাগবে, অস্ত্র চালানো লাগবে। আর অস্ত্র হলো মুসলমানদের মাত্র 8টা অস্ত্র, 2টা মাত্র ঘোড়া। সুতরাং বল লাগবে, শক্তি লাগবে। মুসলমান শুনে নাও, শুনে নাও। নবীজি বললেন, তোমরা 1 নম্বরে যারা কানা খোড়া আছো, তোমরা লাইন থেকে সরে যাও, তোমরা যারা বোবা আছো সরে যাও, তোমরা যারা কানা আছো সরে যাও, তোমরা যারা বালক আছো সরে যাও। 2 বালক গলাগলি ধরে কান্দার বলে, বাইরে আমাদের বুঝি যুদ্ধে যাওয়া হবে না। নবীজি বলছে, বালকদের নেবে না, আমরা তো মাপে হব না, এখন আমার নবী তো আমাদেরকে নেবে না। আবু জেহেলকে কি মারা হবে না? আবু জেহেলকে আমার নবীরে কষ্ট দিছে, ওই আবু জেহেলকে যদি মারতে না পারি রে, আমার কলিজা ঠান্ডা হবে না রে। কিন্তু আমার নবীজি তো বলছে, কোন বালক ওই যুদ্ধের ময়দানে যাইতে পারবে না। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, এ দুনিয়ার মুসলমান
লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুল সিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো গতি নাই। ওই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, নবীর প্রেমের কথা কিছু কথা বলি, আলোচনার মধ্যে ডুব দিয়ে যুবকেরা শুনে নাও। এই জান্নাতের বাগানে যখন রওনা দিয়েছে রে বান্দা, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। রে আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, নবীদের দরজা বন্ধ, বিলায়াতের দরজা খোলা। আমার বাজানেরা, আজকে পীর মাসে আমরা মানি না, পীরের দরবারে যায়, পীরের দরবারে মানত করি, এইটা দেখে অনেক মানুষের নজরে লেগে যায়, শরীয়তের মৌলবীরা কষ্ট পায়। ও আমার বাজানেরা শুনে নাও, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন জীবন ভরে যত গুনাহ করেছে সমস্ত গুনার কথা মনে করে, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? কিছু কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই জায়গার কত দাম। মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। বাংলাদেশের মধ্যে মদিনার পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়, বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। পাথরে পাথরে বেশ কম, এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। গতকালকেও ছিল সাধারণ একটা জায়গা। ও যুবক শুনে নাও, শুনে নাও, আজকে কিন্তু কোরআনের খাতিরে, আলেম ওলামাদের খাতিরে, হাদিসের খাতিরে এই জায়গাটার নাম, আল্লাহর ওলিদের খাতিরে এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপরে হলো বাগান। এই দুনিয়ার মধ্যে ফলের বিনিময় গাছের পরিচয়, যেমনি আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, তদ্রূপ আজকে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপর হলো বাগান। আর জান্নাতের বাগানে বসবে জান্নাতীরা, জাহান্নামীরা নয়। সুতরাং জান্নাতের বাগান, এই বাগান কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত কেউ বলতে পারি না। জোরে জোরে বলেন ঠিক কিনা? নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এর নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে আপনার আমার মঙ্গলের জন্য, আপনার আমার কল্যাণের জন্য। ও আলেম ওলামা, গভীর মনোযোগ শুনে নাও। এখন আমরা কেউ কেউ বলি নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এখন আমার আপনার নবী বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমার উম্মাতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মাতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মাতের মতো ঘর সংসার করলাম। এইটা দেখিয়া এখন কিছু ব্যাকল মার্কা মানুষ আছে, তারা কয় নবীও মানুষ, আমরাও মানুষ। যেমনি আদম নবী ডাকতে বলে, আমার সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল
খাসিরিন। আরে আদম নবী ডাকতে বলে রব্বানা জালামনা, আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি গো। এই দুনিয়ার মধ্যে যারা আদমকে জালিম মনে করবে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, সঙ্গে সঙ্গে তুই ঈমান হারা হয়ে যাবে। তদ্রূপ নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আরে আমার নবীজি বিয়ে করছে, নবীজি সংসার করছে, নবীজি চলাফেরা করছে, নবীজি বকরি চড়াইছে। এই জন্য আমার দেশের কিছু মুনাফিক মার্কা মৌলবীরা আছে। এই মৌলবীরা কয় নবীও মানুষ আমরাও মানুষ, নবীর সঙ্গে মেশাল দেয়। এই বেয়াক্কল মার্কা মানুষ যারা আমার নবীর সঙ্গে মেশাল দেয়, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। রহমতের নবী আবার ডাক দেখো ফাতি খায়রুল লাকুম, আমার নবীর ওফাত। ও যুবক শোনো, এই দুনিয়ার মধ্য থেকে নবীজি বিদায় হয়ে গেছে। আমার নবীজি বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে গো মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে আমার নবীজি আল্লাহর দরবারে ইস্তেগফার করে, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি ভুল করেছে, তুমি তারে মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় বা মুসলমান চেয়ারম্যান মেম্বার। এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি না গো যাব আমি সোনার। আয় হায় আমার মনের জল্পনা কল্পনা নবী যাব এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি না গো যাব আমি সোনার। এর নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো যাব আমি সোনা। এ জোরে জোরে বলেন না, যাব আমি সোনা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এই নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি না গো যাব আমি সোনার। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি।